পেঁয়াজ রপ্তানি বন্ধ, ভারত কিভাবে হারাচ্ছে তার সবচেয়ে বড় ক্রেতাকে। চ্যানেল সিবি। স্বাগত জানাচ্ছি সিবি নিউজে। ভারতের স্থানীয় বাজারে পেঁয়াজের দাম তলানিতে, অথচ রপ্তানি প্রায় স্থবির। সরকারি কর্মকর্তারা হতবাক, কিন্তু এর নেপথ্যে রয়েছে এক নীরব পরিবর্তন। যে বাংলাদেশ একসময় ছিল ভারতীয় পেঁয়াজের সবচেয়ে বড় ক্রেতা, সেই দেশই এখন ভারতকে কাঁদিয়ে পাকিস্তান আর চীনের দিকে ঝুঁকছে। কেন এই পরিস্থিতি, আর কিভাবে ভারতের পেঁয়াজ ব্যবসায়ীদের হাতেই তাদের বহুদিনের আধিপত্য হারাতে হচ্ছে, চলুন জেনে নেওয়া যাক। ভারতের সরকারি মহল পেঁয়াজ রপ্তানির এই দুরবস্থা দেখে অবাক হলেও এর মূল কারণ কিন্তু তাদের নিজেদেরই নীতি। নয়াদিল্লি বারবার অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। 2019 সালের সেপ্টেম্বর, 2020 সালের সেপ্টেম্বর এবং সম্প্রতি 2023 সালের আগস্ট থেকে 2025 সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। আর এই ঘন ঘন নীতি পরিবর্তনের ফল, পেঁয়াজের ওপর নির্ভরশীল বাংলাদেশের মতো বাজারগুলো বাধ্য হয়েছে বিকল্প সরবরাহকারী খুঁজতে। বাংলাদেশ এখন শুধু পাকিস্তান ও চীন থেকেই নয়, বরং নিজস্ব উৎপাদনে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছে। একসময় মোট রপ্তানির প্রায় 1/3 যেত বাংলাদেশে। 2023-24 অর্থ বছরে মোট 17.17 লাখ টনের মধ্যে 7.24 লাখ টন কিনেছিল বাংলাদেশ। 2025-26 অর্থ বছরের প্রথম 6 মাসে বাংলাদেশ কিনেছে মাত্র 12,900 টন। রপ্তানিকারকরা বলছেন তারা শুধু ক্রেতা হারাননি, হারিয়েছেন বিশ্বাস। অভিজ্ঞ রপ্তানিকারক অজিত শাহ বলছেন, আমরা আমাদের গুণমানের জন্য অতিরিক্ত দাম নিতে পারতাম। যখন আমরা দীর্ঘদিন বাজারে ছিলাম না, তখন আমাদের গ্রাহকেরা বিকল্প সরবরাহকারী খুঁজে নিয়েছে। এখন তারা আর গুণমান নয়, বরং আমাদের প্রতিযোগীদের সঙ্গে দামের তুলনা করে। শুধু বাংলাদেশই নয়, ভারতের আরেক বড় ক্রেতা সৌদি আরবও প্রায় 1 বছর ধরে ভারতীয় পেঁয়াজ আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে। তারা ইয়েমেন, ইরান এবং স্থানীয় ফসল থেকে পেঁয়াজ কিনছে। পরিস্থিতি আরও জটিল করেছে একটি বিস্ফোরক তথ্য। রপ্তানিকারকরা জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলো বেআইনিভাবে ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বোর্ড অব ট্রেডের গভর্নিং কাউন্সিলের সদস্য পাশা প্যাটেল সরাসরি বলছেন, আমরা কেবল আমাদের ঐতিহ্যবাহী অনেক ক্রেতাকে হারাইনি, তারা ভারতীয় পেঁয়াজের বীজ ব্যবহার করে পেঁয়াজের স্বাবলম্বী হতেও শুরু করেছে। অর্থাৎ যে বীজ ভারতের বাণিজ্যিক আধিপত্য বজায় রাখত, সেই বীজই এখন প্রতিযোগী দেশগুলো যেমন বাংলাদেশ, শ্রীলঙ্কা, এমনকি চীন ও পাকিস্তানেও পেঁয়াজ উৎপাদনে সাহায্য করছে। HPEE ইতিমধ্যেই সরকারের কাছে এই পেঁয়াজের বীজ রপ্তানি নিষিদ্ধ করার অনুরোধ জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অভ্যন্তরীণ বাজারের দাম নিয়ন্ত্রণে রাখতে গিয়ে ভারত তার দীর্ঘদিনের রপ্তানি বাজার ও ক্রেতাদের বিশ্বাস পুরোপুরি হারিয়ে ফেলেছে। ঘন ঘন নীতি পরিবর্তনের এই মূল্য এখন দিতে হচ্ছে ভারতীয় কৃষকদের। এই পরিস্থিতিতে ভারত কি পারবে তার ঐতিহ্যবাহী বাজার ফিরে পেতে, নাকি বাংলাদেশের মতো গুরুত্বপূর্ণ ক্রেতারা ভারতের ওপর থেকে চিরতরে নির্ভরতা কমিয়ে ফেলবে? প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। Subscribe now for daily news and updates.